উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার সীমান্ত ঘেঁষা হাটবাজার ও জনবহুল এলাকাগুলোতে ঘুরে বেড়াচ্ছে একাধিক পরিচয়হীন মানসিক রোগী। স্থানীয়দের ভাষ্য মতে এসব রোগীদের বেশভূষা, ভাষা ও আচরণে বোঝা যায় তারা ভারতীয় নাগরিক। তবে এই মানুষগুলো আসলেই মানসিক ভারসাম্যহীন নাকি ভারতীয় গোয়েন্দা, এমন সন্দেহ আছে অনেকের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতীয় যে মানসিক পাগলগুলো থাকে তারা গেট পার করে দিয়ে তারপর গেটটা লাগায় দেয়। এই পাগলগুলো যে আসলেও পাগল কিনা তা চিহ্নিত করা উচিত। এরা তো ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। তেতুলিয়া উপজেলার 3 দিকেই রয়েছে ভারতীয় সীমান্ত। এই উপজেলার গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা ও আশেপাশের বাজারগুলোতে নিয়মিত দেখা যাচ্ছে পরিচয়বিহীন এসব মানসিক রোগীকে। তারা কেউ রাস্তার পাশে বসে থাকে, কেউ বা দোকানের বারান্দায় বা বাজার চত্বরে ঘোরাঘুরি করে। তাদের পরনে থাকে পুরনো ছেঁড়া ময়লা কাপড়, শরীরে থাকে ময়লার আস্তরণ ও উস্কো খুস্কো চুল। বাংলাবান্ধা বাজার, শিবাবাড়া বাজার, তেতুলিয়া বাজার যত পাগল আছে সব 80% পাগল হলো আপনার ভারতীয়। তারা ভারতের বিএসএফ, তারা বর্ডার দিয়ে তারা টাকাটা গেট দিয়ে পার করে দেয়। স্থানীয় দোকানি ও বাসিন্দারা মানবিক কারণে তাদের মাঝে মাঝে খাবার সরবরাহ করলেও তাদের উপস্থিতিতে তারা ভীত ও শঙ্কিত। অনেকে অভিযোগ করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিকল্পিতভাবে এসব মানসিক রোগীকে পুশিন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ভারতের পাগল সব ইন্ডিয়ার গেট দিকে পাঠায় দেয়, বিএসএফ দিয়ে এদিক দিয়ে বাইর করে দেয়, আমাদের এদিকে চলে আসে। এগুলো তো মোটামুটি ক্ষতিকর খুব আমাদের এদিকে। এগুলো তো কেউ লক্ষ্য করতেছে, খালি আসে দোকানে দোকানে খায় ঘুরে। তেতুলিয়ার সিপাহীপাড়া বাজার, তিরুনিহাট, শালবাহান হাট ও উপজেলার সদর সহ বিভিন্ন সীমান্ত ঘেঁষা বাজারে এমন মানসিক রোগীদের নিয়মিতই দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, প্রতিদিন অন্তত 2 থেকে 3 জন নতুন মুখ দেখা যায়, যারা 2-1 দিন অবস্থান করে আবার গায়েব হয়ে যায়। এরপর আবার নতুন কিছু মানসিক রোগী এসে হাজির হয়। এতে সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। সেই সঙ্গে স্থানীয়রা বলছেন স্বাস্থ্য ঝুঁকির কথাও। যেগুলা এই বাংলাবান্ধা পাগল আসে, এইগুলা আসে কি ভারত থেকে মারধর করে ওরা পাঠাই দেয়। যেহেতু ওরা পাঠাই দেয়, আমাদের এখানে তো স্বাস্থ্য ঝুঁকিকর। স্থানীয় পরিবেশ ও স্বাস্থ্যকর্মীরা আশঙ্কা করছেন এসব মানুষ নানা ধরনের সংক্রামক রোগের জীবাণু বহন করতে পারে, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া এরা আসলেও পাগল নাকি পাগল বেশে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্য, তাও বোঝা মুশকিল। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় বেশ কিছু পাগল পুশিন হচ্ছে, যাদের চেহারা এবং আচরণে বোঝা যাচ্ছে তারা বাংলাদেশের নয়, ভারতীয়। তো যে পরিমাণে পাগল ইদানিং তেতুলিয়া, পঞ্চগড়, আটোয়ারিতে দেখা যাচ্ছে, তো এটা আসলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষজন। অপরদিকে এই পাগলগুলো যে আসলেও পাগল কিনা তা চিহ্নিত করা উচিত। এরা তো ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। তো এই ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। যদি পাগল হয়ে থাকে তাদেরকে যেন পাগলাগারদে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সীমান্তে এই পরিস্থিতি সামাল দিতে দ্রুতই সরকারি উদ্যোগ গ্রহণ করা সহ সীমান্ত পর্যবেক্ষণ জোরদার করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।